जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे जय जय राधा जय जय राधा राधा जय जय राधा रमन हरि बोल 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 किसी से पूछा तेरा बच्चा वाले कितना है ओमा जे मायेदेर खोपाते ঘুমটা নেই তাদের কিন্তু এই ভজনটা গাওয়া অপরাধ কেন আপনারা কীর্তন করেন জানেন বজ ভাব না হলে গোপী ভাব না এলে রাধা নাম গাওয়া যায় না মাথাতে খোপাতে একটু ঢাকনাটা দেবেন কারণ ভগবানের কাছে আমরা গোপী সাজবো তো এখন ভাসু শাশুড়ির কাছে মাথায় ঘুমটা ওঠে না কোনো অসুবিধা নেই তাদেরকে কোনো ভাবার দরকার নেই কিন্তু যখন ভগবানের কাছে এসে যান তাহলে একটু ভাবুন তাহলে মাথাতে খোপটা দিতে হবে কারণ অনেকে দেখেছি খোপাতে ঘুমটা নেই এগুলো দিতে হবে আগে তো রামায়ণ পাঠ হতো লক্ষ্মী চরিত্র পাঠ হতো এখন তো সিরিয়াল পাঠ হয় যার জন্য ভুলে গেছি किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कैसा है किसी से पूछा तेरा व्यापार कैसा है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है কি গো মা কারোর সঙ্গে যদি কারোর দেখা হয়ে যায় হ্যাঁ কি বলি যে কি রে কেমন আছিস মাধববাবু কেমন আছেন ছেলে মেয়ে ভালো তো কিন্তু আমরা তো একবার বলিন যে ভজন সাধন কেমন হলো বলি না তাই এই ভজনটাতে বলছে किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से पूछा तेरा बच्चा वाले कितना है किसी से पूछा तेरा व्यापार कितना है किसी से मगर जे ना पूछा ईश्वर से प्यार कितना है ईश्वर से प्यार कितना है जय राधा राधा जय राधा राधा जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय 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 राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे जय राधे 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 बरसने वाली राधे 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 बरसाने वाली राधे जय जय राधे 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 बरसने वाली राधे
बोलो वृंदावन में राधे राधे तुलसी वन में राधे राधे गोवर्धन में राधे राधे प्रेम से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे मन से बोलो राधे राधे दिल से बोलो राधे 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 রাধে রাধে। আচ্ছা আপনারা সবাই বলেছেন তো কি গো মা একটু তাহলে আপনাদের যন্ত্রগুলো বন্ধ থাক সংকীর্তন তো সবাই মিলে করার নাম হরিনাম সংকীর্তন। আচ্ছা আমি বলবো বৃন্দাবনে আপনারা একটু রাধে রাধে বলা যাবে তো একটু জোর করে, কারণ যখন এসেছি বলার মতো যখন মুখ পেয়েছি করার মতো যখন হাত পেয়েছি তাহলে একটু বলতে অসুবিধা নেই, সবাই মিলে করা। হ্যাঁ বলো বৃন্দাবন মে, সাউন্ডটা একটু জোর হওয়া দরকার। কেন বলুন তো, এখান থেকে ডাকলে আমাদের এই ডাকটা যেন গোলক পর্যন্ত যায়। হ্যাঁ সেখানে গিয়ে যেন ভগবানের চরণ পর্যন্ত স্থান পায়, তবেই তো আমাদের ডাকা। হ্যাঁ আপনারা রেডি ছিলেন না নাকি? রেডি তো? এবার প্রসাদের ব্যবস্থা আছে, কোনো অবস্থা নেই, কোনো টেনশন করার দরকার নেই। কমিটি খুব ভালো, প্রসাদের ব্যবস্থা আগেই দিয়ে দিয়েছে। আবার বললে হয়তো আপনারা যদি দুর্বল হয়ে যান হাত তুলতে তুলতে আমি বলে দেবো কমিটিকে আমার পয়সা দিয়ে দেবে, যদি দুর্বল হয়ে যায় জানেন, তাহলে কোনো অসুবিধা নেই তো, একটু জোরে বলতে হবে। কারণ আপনি তো এটা কমিটিকেও দিচ্ছেন না আর আমাকেও দিচ্ছেন না, আপনি যাকে দিচ্ছেন তাকে। আর দেওয়ার সময় কোনোদিন কুণ্ঠিত করতে নেই, সরল হতে শিখুন। কারণ আমরা তো নিতে শিখেছি, দিতে শিখিনি, তাই নিতে নিতে ভারী হয়ে গেছি। হালকা হতে শিখুন, হরিবাসর যখন এসেছি হালকা হতে শিখুন, কারণ নিয়ে নিয়ে আমরা ভারী হয়ে গেছি। বলো বৃন্দাবন মে तुलसी वन में गोवर्धन में प्रेम से बोलो प्यार से बोलो राधे राधे मन से बोलो राधे राधे दिल से बोलो राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। जय जय वृंदावन धाम की जय हरि नाम संकीर्तन की जय नाम दाता प्रेम दाता अवधूत नित्यानंद जीव की जय अपन अपन गुरुदेव की जय निदाई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। আচ্ছা আজকে যে নীলা আস্বাদন হবে কমিটির বাবুদের কাছ থেকে সিদ্ধান্ত, মানে আপনাদের সবার আস্বাদনের বিষয়। কারণ আমি গত 3 বছর করেছি যে বইগুলো যে নীলাগুলো করেছি, বাবু বলেছে একটু নতুন করতে, তাদের মধ্যে একটা নতুন সুন্দর নীলা। দেখুন ভগবানের নীলাতে তো কোনো খারাপ ভালো হয় না, কি গো মা? তুলসী পাতা থেকে ছোট বড় হয়, সেটা কোনোদিন হয় না ভোগের ক্ষেত্রে। তেমনি কীর্তন হচ্ছে প্রসাদ, আর প্রসাদই কীর্তন, সেই ভেবে যারা কীর্তন শোনে তাদের কোনোদিন অমঙ্গল হয় না। যার জন্য আজকে নীলা আস্বাদনের বিষয় হচ্ছে যে বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন অদ্যাবধি লীলা। বলতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুটো ভাগ, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আপনারা যারা গেছেন কর্মসূত্রে বা ভ্রমণ সূত্রে গেছেন তারা বুঝতে পারবেন যে ওইখানে একটা বিশাল তীর্থ পর্যটন, মানে যেমন আপনাদের গঙ্গাসাগরে বিখ্যাত, তেমনি পশ্চিম মেদিনীপুরে এই বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন আজও কোনো কাজ, সেই গ্রামবাসীরা কোনো কাজ করতে গেলে সেই মন্দিরে প্রণাম করে কাজটা শুরু করে বা পূজা দিয়েই কাজ শুরু করে। আজকের সেই নীলা শুনবো বিষ্ণুপুরের মদনমোহন। তো নীলার আগে লীলাকার দাঁড়িয়ে একপাশে কলম দিচ্ছে, যে নীলাটা শুনবো সেই নীলাতে দুজনের কথা আমরা পাই। এক সনাতন, যিনি ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, তিনি ক্ষত্রিয় হয়ে দেশের জন্য যুদ্ধ করত, যুদ্ধ করাটাই ছিল তার কাজ। এখনকার দিনে যেমন মিলিটারি আর্মি কর্ম করে, তেমনি তখনকার দিনে ওই যুদ্ধের কাজ করত।
আর যুদ্ধ করতে গিয়ে কর্ণাটক থেকে তিনি বিবাহ করে, স্ত্রীর নাম শিলাবতী। চলুন আমরা সেই নীলা আস্বাদন করি। নীলাকার প্রথমে দাঁড়িয়ে একটি কলম দিল, আজ বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, দেবতী যে ভক্তি মতি সতী শির মনে, দেবতী রে ভক্তি মতি সতী শিরোমণি, দেবতী যে ভক্তি মতি অতি শির মনে, দেবতী রে ভক্তি মতি অতি শিরোমণি, শিলাবতী নাম যেতা স্বামী সনাতন, শিলাবতী নাম কার স্বামী সনাতন, দিবানিশি গাহিত দিবানিশি গাইত যাজন পূজন, দিবানিশি গাইত যাজন পূজন, ও যে কৃষ্ণ ছাড়া আনে জানে, ও যে কৃষ্ণ ছাড়া আর জানে না, ও যে কৃষ্ণ ছাড়া আনে জানে না, ও যে কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ নামে তার সদাই মতি, ও যে কৃষ্ণ ছাড়া আর জানে হরি না, নাম ছাড়া নাই আর গো, ও যে কৃষ্ণ ছাড়া হৃদয় জানে না, গৌর হরি নাম প্রভাতে। বিনা কিছুই জানে না, কৃষ্ণ ছাড়া আর জানে না, হরি নাম ছাড়া কিছুই জানে না, ও যে কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। তাহলে লীলার প্রথমেই আমাদের জানতে হবে, ওই বীরভূমেতে বিষ্ণুপুরে গ্রামে একজন ক্ষত্রিয় ব্রাহ্মণের ছেলে ছিল, যার নাম সনাতন। সনাতনের কর্ম ছিল দেশের হয়ে যুদ্ধ করা, আর যুদ্ধ করতে গিয়েই কিন্তু অপরূপা সুন্দরী শিলাবতীকে দেখে রূপে গুণে মুগ্ধ হয়ে বিবাহ করে। বিবাহের পরে দুজনে যখন সংসারে আসে, স্ত্রী শিলাবতী স্বামীর কাছে নিজের মনের কথাগুলো জানায়। কি যে স্বামী গো, প্রত্যেকটা নারী যেদিন পুরুষের হাত ধরে, পরের ঘরে একটা মেয়ে যেদিন একটা পুরুষের হাত ধরে, সেদিন হয় তার সহধর্মিণী। কথার অর্থটা কি জানো? বলে শিলাবতী, আমিও কিছু জানি, তুমি যখন জেনেছ আমায় একটু বলো। বলে দেখো স্বামী, আমি তোমাকে যদি ধর্মের পথে পথিক করাতে পারি তবেই কিন্তু আমি সহধর্মিণী। কথাগুলো মন দিয়ে শুনবেন, স্বামী স্ত্রীর কথা
আর এগুলো আমাদেরও জীবনে লাগবে। এই লীলা কীর্তনগুলো ক্যাসেটে হয়, টিভিতে হয়, মাইকে বাজে, আমরা শুনি, কিন্তু এই শিক্ষাগুলো আমরা নেই না। আর শিক্ষাগুলো নিতে হবে। যতক্ষণ না শিখতে পারবো বা জানতে পারবো ততক্ষণ কিন্তু এই রাত থেকে কীর্তন শোনা সার্থক নয়। কি পেলাম, হরিবাসরে গেলাম, কি পেলাম সেটা আগে জানতে হবে। স্ত্রী বলছে, স্বামী শোনো, তোমাকে যদি আমি ধর্মের পথে পথিক করাতে পারি তবেই আমার নারী জন্মটা ধন্য, আর আমি সহধর্মিণী। শোনো স্বামী, সারাদিনে তোমার কর্ম, তুমি দেশের যুদ্ধ করতে যাও, আমি তোমাকে না বলবো না, কিন্তু একটা কথা কি জানো, সন্ধ্যাকালে সবে মিলে গৃহেতে বসিয়া কৃষ্ণ নাম করো ভাই, করো তালি দিয়া। শিলাবতীকে এমন সময় স্বামী জিজ্ঞাসা করছে, শিলাবতী, আমার মতো হাজার বাড়ির মা মেয়েদের প্রশ্ন যে করতালি দিয়ে সন্ধ্যার সময় কৃষ্ণ নাম করবো কেন? বলে, স্বামী তুমি হাসালে, তুমি বড় পাগল, তুমি বড় অদ্ভুত। কারণ জানো না, এই দেহটা হচ্ছে পাপ বৃক্ষ, একটা বৃক্ষ, আর এই বৃক্ষের ডালে পালে সমস্ত পাপ নামক পক্ষীগুলো বসে আছে, যার জন্য না এই দেহের তলাতে, গাছের তলাতে যেমন মানুষ বিশ্রাম নেয়, তেমনি আমাদের এই কামনা বাসনার দেহে বিশ্রাম নেওয়ার মতো জায়গা ভগবানের নেই। আর এই করতালিটা যদি আমরা দিতে পারি তুলসী তলায়, তাহলে না এই মনের ময়লা কাল পাখিগুলো যদি উড়ে চলে যায়, ভগবান আসিলেও আসতে পারে। স্বামী স্ত্রী দুজনেই ভগবানের মন্দিরে স্ত্রীর কথা শুনে শিলাবতী সনাতন দুজনে তুলসী তলায় দাঁড়িয়ে বলছে, আর কতকাল গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে থাকবে? কি গো মা, নারীরা যদি ভালো হয়, যে বাড়ির নারী ভালো হবে, নারী পারে পুরুষকে নিয়ে আসতে, কিন্তু পুরুষের ক্ষমতারা অনেক কম নারীকে নিজের পথে নিয়ে আসতে। তার জন্য স্বামী স্ত্রী না, স্ত্রীর কথাই শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে আজকে সনাতন যে যুদ্ধ করত সেও হরিনামে পাগল হয়েছে। না সত্যি কথাগুলো যখন ঠিক বলেছে, তাহলে বিফলে সময় হারাবো কেন? আবারও বলছে যে, স্বামী আমরা কথা দিয়ে তো এসেছি যে কৃষ্ণ ভজনা করব বলে, তুমি কি ভুলে গেছো? বলে, না শিলাবতী, আমি তোমার কথা রাখবো, কিন্তু ডাকলে কি আসবে? বলে, আসবে, তবে ডাকার মতো ডাকতে হবে। একটু করে ডাকলে তো আসবে না গো। তোমার বাড়িতে পুজো করবে, নিমন্ত্রণের বেলায় গিয়ে বলবে যে বাবু যাবেন, এই বললে তো যাবে না। তোমাকে গলবস্ত্র হয়ে যেতে হবে, কারণ নিমন্ত্রণের বাবার নামটা তো আগে জানতে হবে, তারপরে নিমন্ত্রণ করবে। ঠিক মা, নিমন্ত্রণ আপনি বাড়িতে পাঠাবেন, নিমন্ত্রণের বাবার নাম জানা আছে তো? আর নিমন্ত্রণ বাবার নাম না জানলে কিন্তু কেউ আসবে না। যার জন্য না বলছে, তুমি ভগবানকে ডাকবে, বিনয়ভাবে না ডাকলে, তার প্রতি কিছু সময় না দিলে, তুমি 1 ঘন্টা গেলে, 2 ঘন্টা গেলে, ভালো লাগলো না, চলে এলে, তাহলে কি তার ডাকা হলো? হলো না। তুমি ডাকো। তাই স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের নাম করছে আর গাইছে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
রয়েছি বসিয়া। আমরা ভুলে গেছি সেদিনের কথায়, যেদিন সন্তান জন্ম হলে কাঁদে না, কি জন্য কাঁদে বলুন তো? আমরা বলি হয়তো অন্ধকারে এসে আলো দেখেছে, না, ওই সন্তান আমরা ছেলে মেয়ে সেদিন বলেছিলাম, কেঁদেছিলাম, কাঁদে এই কারণে যে রূপটা আমি দেখেছিলাম, তোমার রূপ দেখেছিলাম, এখানে আলো বাতাসের মধ্যে তোমায় খুঁজে পাচ্ছি না কেন? তোমার লাগিয়া রয়েছে বসিয়া, তোমারও লাগিয়া রয়েছি বসিয়া। দর্শন দেবে গগনে আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। দেখা যদি নাহি দেবে আজি তোক নিরুদয়, তবে কেন পাষাণ মনে তুমি ভরালে হৃদয়। আর নাই দেবে অগ্নির তবে কেন দিলি ব্যথা ভরিয়া আমার পরাণে আশার বাসনা, আমার পরাণে আশার বাসনা। আমার পরাণে আশার বাসনা, আমার পরাণে আশার বাসনা। দেখা দিয়ে প্রাণ যে জুড়া, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলার আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। আর দেখা তুমি দেখা আড়ালে আড়ালে তুমি দেখা তুমি দেখা স্বামী স্ত্রী দুজনে ভগবানকে অনেকদিন কেনেছে, ডাকিছে, কিন্তু ভগবান আসেনি। হঠাৎ করে হরিনাম গাইতে গাইতে কি হলো জানেন? বাইর থেকে এসে কেউ ডাক দিল, সনাতন, সনাতন। এমন সময় যেই সনাতন বলে ডাক দিল, দুজনে হরিনাম করতে করতে ঘরের দরজাটা খুলে বেরিয়ে এসে দেখলো যে এমন সময় গ্রামবাসী কিছু মানুষ এসে দাঁড়িয়েছে। কি হয়েছে না শোনো, তুমি তো দেশের হয়ে যুদ্ধ করো, আজকে দেশের বড় বিপদের দিন চলেছে, কারণ দেশে গয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে তুমি যদি না যাও দেশকে বাঁচাতে পারবো না, তোমায় যেতে হবে। এমন সময়
সনাতন বলছে কোনো চিন্তার দরকার নেই, আমি তো ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করেছি, আর ক্ষত্রিয় হয়ে কর্মটা করাটাই আমার হচ্ছে মূল কাজ। আমি যাব, কর্মটা করতে যাব। এমন সময় স্ত্রী যে ছিল শিলাবতী বলছে, না স্বামী তুমি যাবে না। সনাতন বলছে কি করে হয়, আমাকে যুদ্ধে যেতে হবে। বলে না স্বামী তুমি যুদ্ধে যাবে না। বলে না আমায় যে যেতে হবে, তুমি কি ভুল বুঝছো? জানো না আমি তোমাকে বিবাহ করেছি, তোমার এই রূপ দেখেছি এই যুদ্ধ করতে গিয়ে। আমি একজন ক্ষত্রিয় বাড়ির সন্তান হয়ে যদি আমি যুদ্ধ না করি আমি কি করব? তুমি আমায় বাধা দিও না, তুমি আমায় বাধা দিও না, তুমি আমায় বাধা দিতে পারো না শিলাবতী, তুমি বাধা দিতে পারো না। এমন সময় স্ত্রী যেই কথা শুনলো না, এমন সময় শিলাবতী হাতটা ধরে বাড়ির ভিতরে রেখে নিয়ে গেল। স্বামী গো, আমি তোমায় কেন যুদ্ধে যেতে না বলছি তুমি জানো? কারণ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আর জানো না স্বামী, স্ত্রীর গর্ভে সন্তান থাকাকালীন পিতা মাতাকে যে কোনো পাপ করতে নেই, কোনো কুকর্ম করতে নেই, তুমি কি জানো না? আর আমি গর্ভবতী, এই সময় তুমি যদি সন্তান মায়ের পেটে আছে, তুমি যদি পিতা হয়ে প্রাণ হত্যা করো, আমার সন্তানের যে অমঙ্গল হবে। শিলাবতীকে সনাতন বলছে, না শিলাবতী তুমি আমাকে কোনো মতে রুখতে পারবে না, তবে আমি তোমাকে একটা কথা দিতে পারি শিলাবতী। শোনো শিলাবতী, আমি যখন শুনলাম কিছুদিন পরে তোমার ওই কথাটা রাখবো, এই যুদ্ধটা আমাকে শেষবারের মতো যেতে দাও, আমি আর চাইবো না তোমার কাছে যুদ্ধে যাওয়ার জন্য, আমাকে শেষবারের মতো অনুমতি দাও। শিলাবতী বলছে, না স্বামী তুমি যেও না, না যেও না, না স্বামী তুমি যেও না। সনাতন বলছে, না শিলাবতী আমি তোমার কথা রাখতে পারবো না, আমি এই গেলাম, 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। 7 দিনের কথা বলে সনাতন যুদ্ধে বেরিয়ে গেল। আর এদিকে 7 দিনের কথার মধ্যে শিলাবতী পাগলিনীর মতো হয়ে প্রত্যেক দিন ভগবানকে জানায়, দয়াময় আমার স্বামী যে যুদ্ধে গেছে, শুনেছি সবার মুখে যে বড় যুদ্ধ হচ্ছে, আমার স্বামী কোনো যেন অমঙ্গল না হয়, তুমি ওকে রক্ষা করো প্রভু, তুমি তো বিপদ ভঞ্জন, তুমি তো মধুসূদন, তুমি তো সব জানো, তুমি জেনেও কি আমার স্বামীকে উদ্ধার করতে পারবে না? দয়াময় এই জগৎ সংসারে যে আর কেউ নেই, এই জগৎ সংসারে আমাদের যে আর কেউ নেই, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এই বলে শিলাবতী প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জেলে বলে, প্রভু আমি আশার আশায় বসে আছি, দুটো পিয়াস নয়ন প্রভু দাও দর্শন, তুমি ছাড়া আর কেউ নেই, কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে, কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে, কে আছে আমার বলো, জীবনে মরণে। আর যে আমার কেউ নেই, স্ত্রী পুত্র পরিবারকে আমি যতদিন
কতদিন আমার খোঁজ নিয়েছিল, যতদিন বৌমার হয়ে কাজ করে দিতে পেরেছিলাম, বৌমা হাসি মুখে ডেকেছিল মা কোথায়। যেদিন বন্ধুকে পকেট ভরে খরচ করতে পেরেছিলাম, খাওয়াতে পেরেছিলাম, ততদিন বন্ধু ছিল। প্রভু গো, যেদিন অর্থ উপার্জন করতে পারলাম না, কোনো বন্ধু দেখলো না, কোনো বৌমা দেখলো না, কোনো ছেলে খোঁজ নিল না, ছুটে এসেছি তোমার চরণে। আর যে আমার কেউ নেই, কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু সঁপে দিলাম ওই রাঙা চরণে। কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও কি গো মা? সবাই একটু করতালি দিয়ে করুন। শুধু শিলাবতী ডাকছে, ঘটনাটা তো আমাদের হচ্ছে না। বৌমাকে যতদিন কাজ না করতে দিতে পারবেন, ততদিন কি বৌমা আর ভালোভাবে ডাকবে? ডাকবে না। ছেলেকে যতদিন টাকা দিতে পারবেন, ততদিন কিন্তু খোঁজ নেবে। যতদিন বন্ধু বান্ধব এর পিছনে খরচ করতে পারবো, ততদিন থাকবে। তারপরে কে খোঁজ নেবে? সেদিন তো ভগবান ছাড়া আর কেউ নেই। সেদিন আমাদেরও উতলা হয়ে ডাকতে হবে, কারণ সম্পর্ক করো, আর যে সময় নেই। আজি প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আমি আশার আশা বসে আছি প্রভু, পিয়াসী নয়ন। আমি আশায় আশায় বসে আছি প্রভু, প্রিয়াসী নয়ন। প্রভু গো, অনেক আশা, সব আশা ব্যর্থ হয়ে গেছে যেদিন কর্ম বিফল হয়ে পড়েছে। আর কেউ নেই, উপায় নেই। অনেক আশা আছে জানো প্রভু, মনে হয়েছে বছরে একবার তোমাকে নিয়ে আসবো, কিন্তু সেটাও পারি না। কেন? ছেলে মেয়ের খরচ খরচ হয়ে যাবে তো। অনেক ইচ্ছে আছে তোমার মন্দিরে যাব, কিন্তু পারি না। আজকে যখন এসেছি, একটু মন বলে না, আমি আশার আশা জেগে আছি, দুটি পিয়াসী নয়ন। আমি আশায় আশায় জেগে আছি, দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। প্রত্যেক দিন শিলাবতী কি করত? স্বামীর আগমনের আশায় প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক দিন সন্ধ্যা তলায় সন্ধ্যা দিত। হে ভক্তগণ মণ্ডলী, আপনারা মনে রাখবেন, যে মায়েরাই হরিবাসরে এসেছেন, আপনাদের দেবতা হচ্ছে নিজের স্বামী। যে নারী নিজের স্বামী বাদ দিয়ে পর স্বামী চিন্তা করে, অন্য মন্দিরে মন্দিরে মাথা ঘুরে বেড়ায়, তাই কোনো দেবতা, কোনো ভগবান কেউ কোনোদিন তার প্রতি প্রসন্ন হয় না। কারণ নারীদের জীবনের স্বামী হচ্ছে প্রধান দেবতা। আর যত ছেলেরা আছে
যে মন্দিরে যাক, যত মালা পড়ুক, যত ফুলের মালা নিক, নিজের বাবা মাকে খুশি না করে তুমি মন্দিরে গিয়ে হাজারো হাজার টাকা দান করলে, মানা নিলে, মন্দিরে গেলে, কোনো ভগবান তোমার দিকে ফিরে তাকাবে না। তাই শিলাবতী কি করত না, প্রত্যেক দিন স্বামী আসার অপেক্ষায় সন্ধ্যা তলায় প্রদীপ জ্বালিয়ে বলতো, দয়াময় আমার স্বামীর তুমি মঙ্গল করো। কিন্তু বলুন তো মা, যে হয় গোবিন্দের দাস, হয় তার চারতলা বাড়িতে বাস, তাই তো? এটা ভুল? তাহলে যে হয় গোবিন্দের দাস তার কি হয়? সর্বনাশ। তাহলে আপনারা সর্বনাশ করবো বলে এসেছেন? বলে না, আমরা তো গোবিন্দের ভক্ত না। না বললেন কি করে? হ্যাঁ, তাহলে ভুল বোঝা হলো। সর্বনাশ হোক, ভগবানের কাছে কষ্ট দিক, ভগবানের কাছে চাইবেন যে প্রভু কষ্ট দাও, যেন সইবার মতো শক্তি আমায় দিও। ভগবানের কাছে চাইতে হয়। কুন্তী মা চেয়েছিল কৃষ্ণের কাছে যে কৃষ্ণ দ্বারকাতে চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণ। কুন্তী সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, কুন্তী মায়ের কাছে এসেছে কৃষ্ণ যে পিসিমা আমি তো চলে যাচ্ছি, তুমি কি চাও? কুন্তী বলেছিল, আমি টাকা পয়সা সোনা দানা কিছু চাই না রে কৃষ্ণ, আমায় তুই দু হাত ভরে দুঃখ দিয়ে যা। বলে পিসিমা তুমি দুঃখ চাইছো কেন? না, দুঃখের মধ্যে যেমন ভাবে কষ্টের মধ্যে ভগবানকে ডাকা যায়, সুখের মধ্যে ডাকা যায়। ঠিক আছে, ডাকা যায়? ডাকা যায় না। তাই যে হয় গোবিন্দের দাস, হয় তার সর্বনাশ। যদি বাজারে যান, দুটো তিনটা দোকান ঘোরেন না, এ সবজিটার দাম কত? না 10 টাকা। কেন? সেখানে বলছে তো 8 টাকা। খোঁজেন না? হ্যাঁ, খুঁজে খুঁজে নেন না। এ সোনার দামটা কেন আজকে 25,000 ছিল, কালকে 30,000 হবে কেন? বলেন না? বলেন তো সবাই। তেমনি না, ভগবানও পরীক্ষা করে নেয় যে আমার কোন ভক্ত আমাকে এক মনে ডাকে, তবেই তো কষ্ট দেয়। যে হয় গোবিন্দের দাস, হয় তার সর্বনাশ। যদি না ছাড়ে পাস, হয় সে দাসানুদাস। এবার কি হলো? শিলাবতী এবার এতদিন যে ডেকেছিল ভগবানের কাছে, ভগবান বলছে আমিও পরীক্ষা করব। এই বলে শিলাবতী প্রত্যেকদিন তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়। হঠাৎ একদিন 6 দিন হয়ে গেছে, বলতে বলতে 6 দিন, এমন সময় 7 দিনের মাথায় সন্ধ্যার বেলায় প্রদীপখানা নিয়ে, লাল পাড় সাদা শাড়ি পরে প্রদীপটা নিয়ে তুলসী মন্দির যাচ্ছে, আর ভগবানকে মনে মনে জানাচ্ছে, প্রভু গো তুমি এর কৃপা করো, প্রভু তুমি এর কৃপা করো। এই বলতে হাঁটতে হাঁটতে না, হঠাৎ হুচুট খেয়ে প্রদীপখানা হাত থেকে ভেঙে গেছে। যেই প্রদীপখানা পড়ে গেছে, শিলাবতী মনে মনে ভাবছে, এ কি, এ কোন মঙ্গলের চিহ্ন, এ কোন মঙ্গলের চিহ্ন দেওয়া হয়? আমি আজ 6টা দিন হলো প্রদীপখানা তুলসী মন্দিরে দেই, আমার হাত থেকে তো কোনোদিন পড়ে যায়নি। কিন্তু আমার স্বামী যে আগামী দিন প্রভাতকালে ফিরে আসবে, আমার হাত থেকে সব প্রদীপখানা পড়ে গেল কেন? প্রদীপখানা পড়ে গেল কেন? দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়া। শিলাবতী কি করলো না, প্রদীপখানা যে পড়িয়ে গেল, ভগবানকে বলাচ্ছে, দয়াময় আগামী দিন সকালে যে আমার স্বামী ফিরে আসবে, হাত থেকে প্রদীপটা পড়ে গেল, কোনো অমঙ্গল নাই তো? কিন্তু না দয়াময়, তুমি ওর কৃপা করো, ও ছাড়া যে আমার কেউ নেই, ও ছাড়া যে আমার সমল আর কেউ নেই, তুমি কৃপা করো। এই বলে প্রদীপখানাকে আবার হাতে ঘুরিয়ে কি করলো মায়া মা, প্রদীপখানা যেই তুলসী মন্দিরে জ্বালাতে যাবে, এমন সময় কিছু মহিলা এসে ডাক দিল, শিলাবতীকে। কে? আমরা শিলাবতী। কি হয়েছে? মনে ভয় আছে তো? এই প্রদীপখানা পড়ে গেছে, কি হয়েছে? কি হয়েছে? কোনো শুভ সংবাদ না অশুভ সংবাদ? বলছে না, শিলাবতী শোনো,
তোমার যে অশুভ সংবাদ আছে, আমার অশুভ সংবাদ, তাহলে আমার স্বামীর কিছু হয়নি তো? হ্যাঁ, তোমরা চুপ করে কেন আছো? বলো, আমার স্বামীর কোনো কিছু হয়নি তো? হ্যাঁ, আমার স্বামীর কোনো কিছু হয়নি তো? এমন সময় পাড়ার মহিলাগুলো বলল, শিলাবতী, তোমার স্বামী গদা যুদ্ধে নিহত। না, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না, না, এ কোনোদিন হতে পারে না। আমি প্রত্যেক দিন তুলসী তলাতে প্রদীপ জ্বালিয়েছি, ও হতে পারে না। এ হতে পারে না। এ হতে পারে না। আমি যে প্রত্যেকটা দিন প্রদীপ জ্বালিয়েছি, প্রত্যেকটা দিন বলেছি, আমার স্বামীকে কোনোদিন ভগবানই কেড়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে না। তুমি পারলে, তুমি পারলে দয়াময় আমার স্বামীকে কেড়ে নিতে পারলে। কি অপরাধ করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম? আমি তো প্রত্যেকটা দিন তুলসীর প্রদীপ আমি জ্বালিয়েছি, তোমাকে বিচার দিয়েছি। তাহলে দয়াময়, যে তোমার কাছে বিচার জানায়, আর বিচার তুমি করো না? যে তোমার কাছে বিচার জানাই, তুমি কি বিচার করো না? তুমি কি পাষাণ? তুমি কি পাষাণ? দয়াময়, এমন করে আমার স্বামীকে তুমি কেড়ে নিতে পারো না, তুমি পারো না, পারো না। পাষাণ বলে সে তো পাষাণ নয়। আমায় বলো না, এতদিন আমি যাকে পূজা করেছি, আমি এতদিন যাকে ডেকেছি, সে পাষাণ। পাষাণ যদি না হতো, আমার সঙ্গে কথা বলতো। ও যে পাষাণ, নয়নে জলে পুজলে নাকি সে তো পাষাণ বলো জানি, সে তো পাষাণ নয়ন জলে ডাকিলে জানি, সে তো পাষাণ না। তোমরা পাষাণ বলে ডাকিছ যারে, সে তো পাষাণ নয়ন জলে বুঝলে, সে তো পাষাণ কথা গো। পাষাণ বলি ডাকিছু জানি, সে তো পাষাণ নয়ন জলে ডাকিছু জানি, সে তো পাষাণ। এমন সময় শিলাবতী যখন পাগলির মতো কাঁদতে কাঁদতে দেখলো যে গদা যুদ্ধে স্বামী হারিয়েছে, একাকিনী পাগলের মতো ভগবানের মন্দিরে গিয়ে কাঁদতো আর বলতো, দয়াময়, আমার বলতে আর কে রাখলে?
আমার মধ্যে তো কাউকে রাখলে না, সব কেড়ে নিলে। কিন্তু শোনো দয়াময়, আমিও তোমায় ছাড়বো না। যত কষ্ট পাক, যত কষ্ট পাই না কেন, আমি যে তোমায় ছাড়বো না, আমি যে তোমায় ছাড়বো না দয়াময়, আমি যে তোমায় ছাড়বো না। আমি দেখব, আমি ভিক্ষা করতে যাব গ্রামের পথে, ভিক্ষা করে সংসার চালাবো। দেখি তুমি